আমরা মোটরসাইকেল দিয়ে বাচ্চাছিলাম আব্দুর কত মানুষ ব্যস্ত ছিলাম, আমি নিজে বলতে পারতেছিলাম মানে খাওয়ার কথা দুপুরে এনে খাইছি আরেকখানে কালিদার মজুরাটা যা করতাম এই মাত্র দুপুরে খাওয়া খাইয়ে এনে সবাই পাইছি ইনশাল্লাহ। বুঝছি খবর আমি শুনছি যেটা আমার এটা পাইছি 200-300 গাড়ি চলল। সবাই বসা ভালো, হ্যাঁ সবাই বসে ভিডিও করবেন এক করতে করেন আমার আত্মীয় উপবাস আমাকে বর্ষ হবে বয়স বেশি উদাহরণ এই জন্য দিলাম যে সময় যেটা পাই এটা গণিমত সময়টা যেটা পাই এটা হলো গণিমত। আল্লাহ বলছেন আমার এক নাম হলো সময়, যুগ। আমার দাহ কাল্লিবু অবসাদু, তোমরা সময়কে যুগকে গালি দেও না, পরিবর্তন আমি আল্লাহ করি। তাদের যতক্ষণ সময় আমরা পাই এটা হলো মানে এই গণিমতের ভাব। সরাসরি হলো কলা বাগান গেছি, তার ঠিক নাই ওই কাজ করছি, কাজ টাজ করে তার কিছু গাছ লাগাইছি আর কিছু গাছ ধরে আবার অনেকগুলো গরু হয়েছে পাওয়া সমস্যা সাথে না দিয়েছি কিছু কাজ ঝামেলা সাইডে পড়া নিয়ে নিয়েছি তো ঝামেলা থেকে আর যেহেতু 15 দিন নাই প্রথম আমরা হাতে চাপছে 15 দিনে যাওয়া মানে কি 1 মাসের একটা তাতে 1 মাসের হিসাব করলাম কি 60 লাখ টাকা আমার লাগে দরবার চালিয়ে এটা আমার মাথা ফেলে ঘুরাইতেছে 1 মাসে ফেল হয়ে গেছে
আগে কিন্তু 60 লাখে আমার গাড়ি। নতুন দেশ লন্ডন হয়ে হেলে তো আর আমাদের কোনো তরিকারি আমার কোনো ইনকাম নেই। আমার যে নিচে বাদল ওটা নিজে প্রায় 10-15 লাখ টাকা নিজের খরচ নিয়ে আনা, তারপরে গাড়ি গুলি সবকিছু মিলে অনেক বিশাল খরচ। কিন্তু ওনার সাথে তো কি করবো, তোর মানুষ নেই। যাওয়ার পরে হলে কিছু কিছু মানুষ পরিচিতি কিছু বলি দিয়েছে, এরা বুঝছে, এরা জানছে, কিছু হয়েছে। আমার এক স্বাস্থ্য খোঁজ পাওয়া গেছে সেখানে, সেখানে তারাই পরে আমার দাবি হলো, আপন জমি হলো, তারে পাওয়া গেছে। এগুলো আমি সব কিছু করে বড় ডাক্তার আমার দাদির বোনের হলো আমার বাঙি তারা তো 800 ধরে কিভাবে এটা সমাধান। তারপরে তাদের বোন পরে থাকে বিশ্বাস করলাম মাদ্রাসা 12 লাখ সরকারে। তারপরে প্রতি মাসে 20 থেকে 25 লাখ টাকা সর্বনিম্ন আমাকে দুনিয়ালাদের ঋণ শোধ করা লাগে, এটা সর্বনিম্ন। তারা যাওয়ার সময় 40 লাখ টাকা আমি দিয়ে আর আমি জানি যে আসতে পরে এই চাপ মাথা আমার আছে, 25 লাখ টাকা প্রতি মাসে আমাকে দুনিয়ালাদের ঋণ শোধ করা সর্বনিম্ন। তার 25 লাখ টাকা আমার খরচ আছে মাদ্রাসা দিয়া, ড্রাইভার দিবার, গাড়ি ভাড়া, ছেলেবেলা থাকে সেখানে আমি সহকারে সব মিলিয়ে আর 25 লাখ, কত হলো 50 লাখ টাকা। প্রতি মাসে আমি 60 লাখ টাকা ইনকাম করলাম। আমি তো 15-16 দিন থাকে আমার মাসে এখন কিন্তু 60 লাখ টাকা আমার হিসাব করতে আমার গাড়ি কিনছি, কিন্তু আমার টেনশন। আমি কাজে করছি, আব্দুর রহমান ভিতরে কেউ আসলে সাক্ষাৎ দিতে পারে, অনেক কাজ মাথায় থাকে প্রবলেম। তারপরে এখন হলো যাই আর কি, টাকা পয়সার কোনো ফ্যাক্টর না, যেটা স্বামী ভাবে বলো এখানে ভালো কাজ আলহামদুলিল্লাহ হয়েছে। এখানে যারা তারা মানুষ, তারা আমার কথা শুনে তারা সবাই মিলে আমাকে ওই খরচা পেলে, যেটা আমরা ওখানে তারা কমিউনিটি সেন্টারে তারা খরচ থাকে, অনেক মানুষ টাকা দেয়, বাইরের মানুষ তারা কিছু কথা খুশি কিছু টাকা বাইরে হয়েছে। কিন্তু ওখানকার সময় হলো মাপার সময়, ওই সময় মতো তো অত কিছু বলে তো সারা তাদের সময় পেয়েছে 15 ঘন্টা। এখন তাদের প্রোগ্রাম থাকে, বিভিন্ন দোকানেই থাকে, লন্ডনে মানুষ সময় কম, টাইম মেনটেন করা লাগে। তারা হলো লন্ডন বড় বড় যন্ত্র, সারাদিন ধরে কাম করে সন্ধ্যায় খায় ঘুমান। তাহলে আমি তো গল্প করবোই সময়টা তাদের কোনো মেহমান, বিশেষ মেহমান আসলে তাদের কথা শুনবে, এটি তাদের জন্য যথেষ্ট। 10 মিনিট কথা শোনার সময় তাদের থাকে। আর তারা সাধারণত কাজ করে বিদ্যুতের সাথে টাইম মেনটেন করে। আবার সন্ধ্যা রাত্রে দেখে খাওয়া দাওয়া সারা আমাদের 10 টাকা রাখে, তারা তো টাকা খাবে না। আর একটা হলো তাদের সন্ধ্যা তাদের ওরা মাঝে করে খাওয়া দাওয়া সারা, মাঝে করে খাওয়া দাওয়া সারা করে সে ঘুমাসে একদম রাস্তা একটা পাখি পর্যন্ত আপনার দেখবেন না, কোনো কথা হয়েছে কিচ্ছু। ওইরকমই মানুষ নাই তো, সারা ইউকের মধ্যে 6 কোটি মানুষ, কত বড় একটা দেশ, কত মানুষ 6 কোটি, বাঙালি মানুষ নাই তো ওখানে। মনে হয় কি মনে হয় যে গেছে এরকম
আর খুব বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে দেয়। এগুলোর পরে আমি ওদের দেশের ভালো মন্দ, তাতে কি শিখলাম, কিবা আমার দেশকে কিবা বর্জন করতে পারি, এগুলো অনেক আলাপ আলোচনা আছে, যেগুলা আমাদের দেশে কথা পালন করলে আমরা অনেক অবগত হতে পারবো। আর কিছু আমাদের দেশের আমরা পুষ্টিক আছে যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, আবার কিছু পালন করলে আমরা অনেক আগে আমরা যাইতে পারবো। আর কিছু কিছু আছে হাস্য রসিকতা, যেগুলো পরে কিছু ঘটনা শুনলে আমরা হাসবেন, কিছু শুনলে কান্দা ধরা পাই নাই, কেন আমরা দ্বন্দ্ব আল্লাহ আমাদের দেশে যারা ইচ্ছা তারা অনেক ভালো। এই দেশে কি শান্তিতে আছে, কোনদিন লন্ডনে যায় এটা বুঝ যায়, মানে কয়টা যে আমার কথা লন্ডন থাকে কয়ছে লোকে খেলা পানির দোকান খাওয়া তাই কোনো সামাজিকতা, তাই পরিচয় কিছু বিশ্ববিদ্যান্ত অনেক কিছু আছে আর কি। কিছু ভালো আছে, একটা দেশ উন্নত কেন্দ্র হয় না, তাদের কিছু খাদ্যে ভেজা মারা দেয় না, সময়ের দাম দেয়, কাজে ফাঁকি দিবে না, এরপরে টাইম মেনটেন করবে, কমিটমেন্ট ঠিক রাখবে। বলছে 10টা, 10টা হয়, আর আমরা তো 10টায় নামাজ পড়ে 10:30 নামাজ পড়ে। ওরা সময় সাংঘাতিক মূল্য দেয় এবং ওরা একটা মানুষের শাস্তি কেড়ে দেয়, বাইবেল কিছু রাগ করবে না, কোনো ধমক দিবে না, শাস্তি হলো টাকা দিয়ে বানাবে। ওরা জানে যে একটা মানুষের মূল জিনিসটা হলো টাকা, টাকা মানে পাউন্ড, আমাদের বেশি টাকা পাউন্ড, এটা হলো ওদের সবচেয়ে বড় ব্যয়। আপনি ভুল করছে কিচ্ছু বলবে না, 50 পাউন্ড আপনি জরিমানা। আপনার কোথায় ঠিকানা, আইডেন্টি ঠিকানা বাড়তি কাগজ দিয়ে একটু ভুল করছেন, টাকা জরিমানা। আমরা একটু বেশি বেশি কাম ধমক দিয়ে উত্তর কিছু টাকা জরিমানা। এই টাকাটা ওরা হাতে দিচ্ছে। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই কয় দেশ মিলে ওই দেশ মোটামুটি দখল করে নিয়ে গেছে। ওরা আমল চাল চলন উইলে ছুড়ে ওরা আবার আলাদা জায়গায় ব্রিটিশ বিরাট একটা গাছ জঙ্গল ওখানে গড়ে উঠে গেছে। শিয়াল খাটার সময় টুকতে মিলে গেছিল না, আপনি ফলো করতেছে, আপনি হাঁটার দিকে ফলো করতেন, কেন হাঁটতেছেন? ক্যামেরা দিয়ে দেখতেছে, ধরবে সুবিধাটা কি উন্নত হয়েছে। জরিমানা হলো কোনো ব্যবসায় কোনো ব্যাগ করতেছে না, মারামারি করছে, জরিমানা টাকা। বাচ্চা স্কুল আসে নাই, কোন সমস্যা নাই, 50 পাউন্ড জরিমানা। 50 পাউন্ড করতে 1 পাউন্ড সমান হলে একটা দায়িত্ব, 50 পাউন্ড হলে 18। না কি আবার কাই নেব না, আমার কোরআন ছুঁয়া বাংলা তাই না, বাড়িতে আসবে, কি কারণে গেল না, কেন গেল না, তুমি দাও নাই কেন, আম্মু মারছে, কেন মারছে, শুরু হয়ে গেল। কইল হয়ে যাবার আম্মু মারছে, ফেলে ধরে এইরকম গাড়ি একদিন পার্টি করছে, ভুল করলেন কেন ভাই, সরে আমি ঠিক করি, সরে নেন 1 পাউন্ড দিলাম, আমরা শিকার করবেন, আমরা জমা আর কি ব্রেনটা কাটাইছে যে মানে টাকাটা হলো ব্রেন ফ্যাট। মানুষের টাকার জরিমানা করো 1 লাখ শিখবে। আমার এই মাসে 4000 পাউন্ড এরা জরিমানা করছে, আমার শেষ করে দিচ্ছে। 4000 পাউন্ড কত গাড়ি চালাইতে
এত আমাদের দেশে অনিয়ম হ্যান্ড মনে মনে করি যে কেস না দিয়ে হ্যান্ড না খালি গুলি বানাতে ওরা এইরকম বুদ্ধি রাখে দেখে যে সব বাঙালিরা পাকিস্তানিরা ভারতীয়রা সবকিছু করতেছে কোনো সমস্যা নাই কাজ এমন সমস্ত জায়গায় জরিমানা রেডি করে পিছে ওরা বসে বসে টাকা কামাচ্ছে গাড়ি একটু বললো 112 একটু বললো 212 মেয়েদের বাথরুম টয়লেট আছে পুরুষদের আছে বলতে হয়তো টয়লেট আপনি যাওয়ার ইন করছিলেন 112 খালি পাওনার পাওয়া বেঁধে দেন ভেঙে পাওয়া অর্থবাহিত বই খাওয়া হবে সিস্টেম মতো যদি না হয় একটা দুইটা তিনটা রোড চলছে বাসে হলো প্রাইভেট কার গাড়ি চলছে প্রাইভেট কার বাসের বামের রোড আপনি ঢুকাইছেন ঢুকাইলেই ঢুকাইছেন তাও বাসের বামের রোড দেওয়া গাড়ি চলছে 60 কিলোমিটার তাই এটা চলছে 100 কিলোমিটার 100 কিলোমিটার আপনি 60 কিলোমিটার রোডে থেকে লাইনে তখন 100 কিলোমিটারে গেছে কিন্তু আমরা চালাইতেছেন 60 কিলো কোন দূরে বানা কারণ ডাইনের রোড তো 100 কিলোমিটার তুমি 60 চালাও কোন দূরে বানা মনে করেন যে আপনার এই দিকটা কলেজে যাবে তো কলেজে বিভিন্ন কলেজে যাবে একটা রাস্তা আছে একটু ঘুরে আসবে বাংলা ঘুরে অফিসে কলেজে আসবে যেহেতু সুদা যাইবেন কাজে ওখানে সে পূর্ব বসাইছে আপনার শহরে দিয়েছেন 1 কিলোমিটার কেন কোনো জিনিস নাই কিছু নাই এতে বুঝলেই 20 পাউন্ড আর একটু ঘুরে দেন পাওয়া লাগবে না সুদা দেবেন পাওয়া আমরা শুনছিলাম 200 বছর ব্রিটিশরা সুইসা খাইছে এখন তো ওই দেশে ব্রিটিশরা শুনছিলাম ভারত থেকে নিয়ে আসছে কোহিনুর নিয়ে আসছে দীর্ঘ রানী এলিজাবেথের মুকুটটা দেখলাম 64,000 কোটি টাকা ভারত যখন শাসন করতে ভারত তখন নিয়ে আসছে দেখা মিউজিয়ামে দেখা নিয়ে যাবে দেবে দেন 20 পাউন্ড শেক্সপিয়ার তার বাড়ি থেকে গেলাম তো দায়িত্ব ঘুরে দেখাবো যে বাড়ি গেটে মধ্যে ঢুকুন 20 পাউন্ড ওরা দেখি না আমি কোনো ভিডিওতে ইউটিউবে ক্লিক ওরা বাদল গাছে গাড়ি কাপড় দেন এই এখানে সুদাই তো যাবো কি না আমার পূর্ব আছে 20 পাউন্ড আমি বললাম আসল বান্ধব আমার 2 কিলোমিটার ঘুরে ওখান থেকে 20 পাউন্ড গাড়ির মধ্যে আপনার মোবাইল দেওয়া আছে ও খালি বারবার করতেছে স্টেট বয়ে সোজা যাও তার মানে আপনার ওই ঢুকে ওই অ্যাপসটা কমপ্লিট করে সেটিং করা যেখানে একটা পূর্ব তাহলে ওরা দেখছে যে আমাদের দেশে তো সাবকন্টিনেন্টে এরা তো অনেক লোক অনেক টাকা পয়সা কামায় তাদের জায়গা ওরা সুইসা রাইখে দিতেছে আর বছরে বৈধভাবে আপনার 2500 পাউন্ড পাঠাইতে পারবে 1 বছরে 2500 পাউন্ড পাঠাইতে পারবে 10 লাখ পাউন্ড কামাইছেন 2500 পাউন্ড পাঠাইতে পারবে এই যে পাঠাইতে পারবে জাগরণের কথা লিখে দেখছি আমি শিখে দেই আমরা লাভ আমরা বলি যে লন্ডন কত বিশাল কিছু রাজা বাসা কয়েক ওই জায়গা খালি বুঝি বেড়ে খালি স্ত্রী জানাই আমার দেওয়ার আছে দুটো ব্যাপার একটা হারাম একটা হালাল এটা ওরা গোপন করে না যেটা হালাল ফুড মুসলিম লিমিটেড হালাল ফুড যা দিতে পারে আর আদারওয়াইজ মুসলমান না
হালাল যেটা ওটা আছে ওটারও দাম বাড়িয়ে করা আছে এবং ওরা কি করা হ্যাঁ দুধ আমি একবার সেখানে খাইছিলাম কিন্তু ওরা ঘাস টাস ওরা একটু দিতে দেন বা খাই ভালো লাগবে মাছ পাওয়া যায় সস্তা যেটা আমাদের এখানে কত কেজি জানি কত করে কেজি জানি 7,000-8,000 কেজি এখানে লাল হচ্ছে মাছটা থাইরয়েডের ভালো কাজ করে থাইরয়েড ওইটা সব আছে ইস্পাতি আবার দাম অনেক বেশি পেঁয়াজ দিয়েছেন 5,000 না ওই 15 আর মোট যদি 3 দাম তাহলে 42,000 থেকে কালী দিনের তাহলে 15,000 থেকে সুশীল 15,000 থেকে সুশীল 15,000 থেকে প্রশ্ন যে পাঠাইতে ব্যবসা করবে ব্যবসা করাটাই তো খেলা পাঠাইলে নব নানা মেশিন টেশিন পরীক্ষা করছে হ্যান্ড পেন নিতে আমাদের সংসার পয়সা দেবে আমাদের উড়ান আর কয়েক লাখ টাকা আপনি এটাকে চেষ্টা করেন যারা অনেক দুই মানুষ বড় ভালো লাইন আছে তারা সমুদ্রটা সবচেয়ে দামি সবার সস্তা নেই 3 পাউন্ড 2 পাউন্ড 5টা সব অবস্থা ভালো দামি কিছু কম আছে আমরা ছিলাম বার্মিংহাম আর কি ওরা আমাদের বাংলাদেশের মতো পরিবেশ গাছ টাছ আচ্ছা ওটা হ্যাঁ বিশাল বিশাল পাট করে তুলছে বড় বড় পুকুরে মাছ চাষ না ওটার মধ্যে হাঁস ছেড়ে দিয়েছে মাছটা আছে হাঁস ছেড়ে দিয়েছে তারপরে বিশাল বাগান করে দিচ্ছে মানুষ কাটে তারপরে গাছ যা দেখছেন না সব অক্সিজেন আছে একটা ফলের গাছ নাই তার ফল খাবি ফল পড়বে পরিবেশ নষ্ট করবে তাদের ফলের গাছ নাই অক্সিজেন গালাচ্ছে বেশি বেশি অক্সিজেন হবে মানুষ সুস্থ থাকে বাথরুম পানি খরচ করা বাথরুম পানি খরচ করলে পরিবেশ মাথা থাকে বাথরুমের পানি ফলন উপকার আছে বেশি আছে বেশি মধ্যে করবে কেন কি ঠেকবি দোকানে কিনতে পাওয়া যায় তারা আইনের ব্যবসা ফল কিনে খায় আমার গাছ না সবজি গাছ চাষ ও আমি আর কি দুজন আমার বিষয়টা হয় না বা নাই তো ওগুলা নাই তো তোমার আমার মধ্যে শিয়ার দেখা এই জায়গায় বলো রাস্তা রেল নাই আমি খালাই দিচ্ছি এই জন্য পানি যাইতেছে এই জায়গায় দিয়ে বুঝবেন ট্রেন গেছে আপা হমেছে ট্রেন ছোট ছোট ট্রেন এখান থেকে যত খুব গতিতে চলে আমাকে এই বড় শিয়াল গেল আর আমি একটা মাঠে হাঁটলাম আর কি মোটামুটি 4 কিলোমিটার হবে মাঠটা মাঠে হাঁটলে খেলার মাঠ 4 কিলোমিটার হবে
1.5 ঘন্টা 15 ঘন্টা লাগছে আমার অনেক বিরাট 10টা ফুটবল মাঠ এক জায়গায় করছে, মানুষ দৌড়াইতেছে, খেলতেছে, রান করতেছে, যারা বল নাই তার যত্ন নিত, তার উপরটা বিশাল বাগান, এগুলা হেগা ভাই টিভি করে দিচ্ছি আপনি 4 ঘন্টার সাথে রাখতে গাছ তাদের ভালো লাগে, মানুষ আসবে, রিলেশন করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাঁচতে বেশি। আর ওষুধ আমি মহিলা দাদা, আমি বললাম আমার ওষুধ দেবে, মহিলা দাদা ওষুধ পেয়ে দেশ করে আমি প্রেসক্রিপশন করে রাখতে, আমি ওই প্রেসক্রিপশন পর আমি তার বললাম বললাম প্রেসক্রিপশন করে ডাক্তার প্রেসক্রিপশন পাঠায় অতিরিক্ত কি কিনতে পারবে, গ্যাসের ট্যাবলেট, আর না পাঠানো হচ্ছে এটা কিন্তু সময় কিনতে পারবে ইয়া ছাড়া যেমন একটা সিলেবাস কিনবে, বিলটা কিনবে, টুথপিল কিনবে, টমেটো কিনবে, তারপরে নাইকাল কিনবে, তারপরে স্পিড কিনবে, কিনবে, রোলার কিনবে, স্পাইডার কিনবে, মেসিস কিনবে, এগুলো যাই যাবে এক প্রোভাইড করবে। মরে গেলাম তুমি বলবা তুমি বললে আমার কিছু নাই, কিন্তু আমি তো প্রেসক্রিপশন ছাড়া কিন্তু সরকারটা আমার ডাক্তার প্রেসক্রিপশন লাগবে ওইটা দেখে আমি আমি ওই সাফার করুন দেখি আমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সফর হ্যাঁ বার্মিংহাম ইউনিভার্সিটি গেছি, ওটার এরিয়া প্রায় 10 কিলোমিটারের মতো। ছাত্রদের টাকা তোলার তাতে অনার্সে গেলে টাকা বেশি লাগে, 1 লাখ টাকার মতো। আর মাস্টার্স যদি দেয় 2 বছর মাস্টার্স করতে পারে, তখন তার সাবজেক্ট ওয়াইজ তার টাকা ভেরি করবে। তখন তার IELTS 6 পয়েন্ট থাকতে হবে, IELTS ফার্স্টে থাকতে হবে, 15 লাখ টাকা তাকে ফার্স্টে 1 লাখ টাকা হবে, 2 মাসে তাকে টাকা তারপরে তারা এরপর তারা তারপর কাজ করবে, কাজ করে সে টাকা পয়সা জমাবে। এরপর 2 বছর হয়ে গেলে সে পাস করে বেরিয়ে আসবে, তার আগে তাকে তাকে ইনভাইটেশন লেটার তাকে দেখাইতে হবে, ওই দেশে তার চাকরি করবে। ইনভাইটেশন লেটার রেডি করতে পারে, তাহলে সে পার্মানেন্ট হয়ে যায়। এগুলো যাই না রাত্রি দিয়ে যায়, থাকার নিয়ম আছে, হোস্টেল থাকার নিয়ম আছে, বাসা ভাড়া দিয়ে থাকার নিয়ম আছে। এক বাসায় ছেলেরা মেয়েরা আলাদা রকম থাকে, একসাথে থাকে, ছেলেরাও একটা আলাদা থাকে, মেয়েরা একটা আলাদা থাকে, ফিল্ড আসে, গল্প করতে বলতে পারে। এই পড়াশোনার দিকে সাংঘাতিক থাকে, পড়াশোনা যেগুলো খারাপ হলে আপনি রাখবেন, ছাত্ররা পড়াশোনার দিকে হ্যাঁ দেওয়া হয়েছে। আমাদের দেখা হয়েছে, তারপরে সিলেটে দেখা হয়েছে, তার স্বামী স্ত্রী ভালো ব্যবসা দেখায় আমার এরকম অনেক হয়েছে বাংলাদেশে। মোটামুটি 1-1.5 লোক ওই দেশের লোক, মানে যারা নাকি ওই দেশের স্থানীয় যারা, এবং ব্রিটিশ নাগরিক, হ্যাঁ ব্রিটিশ নাগরিকরা তো বাংলাদেশ এবং ভারতের সাথে কথাই বলে, তাদেরকে তারা মনে পাওয়া। ব্রিটিশ নাগরিকদের সুবিধা, তারা কথা বলবে না, আমাদের সাথে থাকবে না, তারা এই ন্যারো মাইন্ড মনে করে। আমার ছাত্র যারা আছে পাকিস্তানি, বাঙালি এবং হলো কেরালা এবং ইন্ডিয়ার, তাদের সাথে তারা উঠা বসাই করবে না। ফসল দেখলে ফসল আমাদের আলাদা থাকা যায় না। আমাদের হ্যাঁ আমাদের না অল্প শিশা খাওয়ার দরকার, ভালো ছিল। আমরা তো আমাদেরকে খুবই মানে আউট ডেটেড মনে করে
চালাক জাতি পৃথিবী শাসন করছে, অবশ্যই ভাব হতে চায়, ভাব নিয়ে ওরা থাকে। কারণ আমরা তো ওদেরকে একদিন দিলাম একটা বলো, ওদের কথা সেটা ব্যস্ত চলে যাবে, ওরা তো এগুলো করতে চায় না। মাত্র বাঙালি যারা আছে ওদেরকে রিলিজ করে বাঙালিদের সাথে দূর সৃষ্টি করছে তারা এই বিষয়ে বৃত্তান্ত আর কি। এখনো তারা আমাদের মধ্যে একটা বিপুল উপরে এই জন্য তারা বলে যে বিল্ডিং দুতলা এবং একটা সব কাঠে একরকম ঘর বিল্ডিং ব্রিটিশ পার্লামেন্ট সুন্দর বল সিস্টেম মারে গেলাম, স্পিড কি দেখলাম মোটামুটি 10-15 জিজ্ঞেস কম খাওয়া দাওয়া একটা আছে, ওনার তো বাঙালি না, উনি হলো দুতলা বিল্ডিং, নিচতলা হলো 5-7 তলা থাকছে, মহিলা তো বেশি না, মহিলা হলো একজন, তারা আমি করছি দুতলা আলাদা করে সব আছে, নিচতলা আমরা করছি বাঙালি খাবো, আমাদের খাবারটা আমরা খাই দেবো, আমাদের কি কি রান্না প্রতিদিন খাওয়াচ্ছি কি খাবো ওগুলো তো আমাদের সাথে জায়গাকে ওরা তবে সময়ের দাম খুঁজতে আমাদের এরকম ঘুরি যে আলাদা কথা বললাম, এটা ওদের মধ্যে এটা এটা বলে যে আমাদের ভাবতে হবে গাড়ির দাম খুব কম, যেটা আমাদের এখানে 3 কোটি টাকা 4 কোটি টাকা, সেটা ওখানে 1 কোটি টাকা। ধরো দামি দামি গাড়ি অনেক কম দাম, কোনো গাড়িতে কালো ধোঁয়া বাইরে কোনো কথা নেই, অনেক কিছু আছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার গাড়িতে বসে রাখি, তারপর বেড থেকে বাইরে রাখুন, মা বাইরে রাখলে বেরিয়ে ভাবি তার সময়ের দাম সময়ের মূল্য আছে, আর সবাই যারা পড়াশোনা তারা পড়াশোনা ব্যবসার মধ্যে তারা দাম জায়গা কি তারা যেহেতু সময়ের দাম দেয়, এবং তারা এমনি খাওয়া না, সময়ের দাম দেয়, কাজে ফাঁকি দেয় না, আর খাদ্যে বেজাল দেয় না, কয়েকটা জিনিস তাদের মধ্যে থাকার কারণে তারা উন্নতশীল বিশ্ব দিতে পারছে। আমাদের একটা ঘটনা আছে, বুড়ো
সবাই মেহরবানি করে বাইরে আসেন ভাই।